শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় কর্মবিরতি সহ মানববন্ধন করা হয়। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জিলা স্কুলের সামনে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গোপাল দত্ত চৌধুরী ও সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের আন্দোলন কর্মসূচি চলাকালীন সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা হামলা চালায়। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। মূলত প্রকল্প থেকে এসে আমাদের ডিইউ এডিইউ এই পদগুলো নেয়ার জন্য চেষ্টা করছে, যেটা নীতি বহির্ভূত। এজন্যই আমাদের পক্ষ থেকে সেখানে আবার অবস্থান ধর্মঘটের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে আমাদের শিক্ষকরা যেখানে মার খেয়েছে, জাতির শিক্ষায় যাদের অবদান সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি, তাদের অপমানটা আমরা সইতে পারিনি। যদ্দরুন আমরা আজকে মানববন্ধনের ব্যবস্থা নিয়েছি এবং আমরা সকল শিক্ষক, সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আজকে মানববন্ধন পালন করছেন। আমরা বাসমাসিস এবং আরও যে সংগঠন আছে সেগুলোর পক্ষ থেকে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে এর উপযুক্ত বিচার প্রার্থনা করছি। আমি শিক্ষকদের উপরে গতকাল যে হামলা হয়েছিল, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের উপরে হামলা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকদের গায়ে আঘাত করা মানে পুরো জাতির গায়ে আঘাত করা এবং আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সকলে সম্মিলিতভাবে মাধ্যমিক শিক্ষকদের, যে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি বলছি যে এটা ন্যাক্কারজনক ঘটনা এবং যারা এই কাজটি করেছেন আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আইন বহির্ভূতভাবে আমাদের ঊর্ধ্বতন এই পদগুলো দখল করতে চায়। মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো দখল করতে চায়। এরই প্রতিবাদে আমরা যখন শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছিলাম মাউসি ঢাকাতে, সেখানে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা এই সরকারের কাছে আমাদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের এই আমাদের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের শিক্ষকবৃন্দ তাদের নিজস্ব ব্যানারে যখন শান্তিপূর্ণ মিছিল করে তারা এগিয়ে যাচ্ছিল, সেই সকল অবৈধভাবে প্রকল্প থেকে আসা কর্মকর্তা এবং তাদের দোসররা আমাদের শিক্ষকদের মিছিলে বাধা দেয় এবং আমাদের শিক্ষকদের উপরে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় আমাদের শিক্ষকদের মধ্যে 5 জন গুরুতর আহত হয় এবং তার সাথে অনেক শিক্ষক আরও আঘাতপ্রাপ্ত হয় এবং তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এই শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক পদ দখলের যে চেষ্টা, সে চেষ্টা আমরা বন্ধ করে দিতে চাই। কারণ আমরা রাজস্ব খাতে নিয়োগপ্রাপ্ত বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, আমরা সরকারি মাধ্যমিকের সকল শিক্ষা প্রশাসনে আমাদের শিক্ষকদের পদায়ন চাই। এই মর্মে আমরা মাঠে আছি এবং আমরা আমাদের শিক্ষকদের উপরে আঘাতের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার কামনা করছি। বাংলাদেশ থেকে সমস্ত মাধ্যমিক শিক্ষা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনকভাবে গত 17 হামলা চালিয়েছে। আমরা 2005-06 ব্যাচ শিক্ষক ফোরাম থেকে এবং বিভিন্ন সরকারি মাধ্যমিক কর্মরত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা দাবি জানাচ্ছি, যাদের প্রকল্পের মেয়াদ শেষ অবশ্যই তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তাদের কোনো জায়গায় পদায়ন চলবে না, এই পদায়ন আমরা মেনে নেব না। এর যদি ব্যত্যয় ঘটে সারা দেশের শিক্ষক প্লাস ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং তাদের দাঁত ভাঙা জবাব দেব। অনতিবিলম্বে যদি তাদেরকে প্রজেক্টের মেয়াদ শেষে তাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় এবং সরকারি মাধ্যমিকের শিক্ষকরা পদোন্নতি পেয়ে যেসব জায়গায় যাওয়ার মাধ্যমিক মুক্তি পান